আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমি কাফারা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এক নাম্বার হলো আমার শাশুড়ি ৩ থেকে ৩.৫ মাস পর্যন্ত নামাজ পড়তে পারেনি। এই ওনার মানে কাফারাটা কেমন করে দিতে হবে? এক, জি, এটা আমরা একটু বুঝতে পেরেছি। জানাবেন। আর জি, কাফারাটা কাদেরকে দেওয়া যাবে? জি। আর কোনো প্রশ্ন আছে বোন? আর আর একটা প্রশ্ন আছে, নানা নানির সম্পত্তির ভাগ কি আমার বড় আপা বড় বোন কেউ নাই, মানে তারা কি পায়? এই জি। দুইটা। নানা নানি সম্পত্তি কার পাওয়ার কথা বলছেন? বড় আপা আমার বড় বোন, বড় আচ্ছা। বোন দুলাভাই সবাই মারা গেছে, জি, আমরা বুঝতে তাদের পেরেছি। ছেলে মেয়ে আছে, তারা কি পায় নাকি? জি, আমরা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর নেব। আমাদের সাথে থাকুন বোন। তার শাশুড়ি তিনি অসুস্থতাজনিত কারণে ৩-৪ মাস ধরে তিনি সালাত আদায় করতে পারছেন না এবং এই সালাতের কাফারা দিতে হবে কিনা বা দিলে কি কোন পদ্ধতিতে দেবেন? না, সলাতের কোনো কাফারা দিতে হবে না। সলাতের ব্যাপারে খেয়াল রাখতে হবে, রুফি আল কালাম আনি সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন ৩ জনের কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে একবার অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা তার কাছ থেকে কলম উঠিয়ে নেন। যদি এমন মুমূর্ষ অবস্থা হয় যে নামাজ পড়ার কোনো হালতে তিনি নাই, ওনার জ্ঞান নেই, একেবারে অসুস্থ অবস্থায় আছে, উঠতে পারে না, বসতে পারে না, চোখ খুলতে পারে না, যদি এমন হয় তাহলে ওই অবস্থার নামাজের ব্যাপারে তাকে কোনো জবাব দিতে হবে না। আর যদি সামান্য হুঁশও থাকে, অন্যজন হলেও শুয়ে শুয়ে ওনাকে নামাজ পড়িয়ে দিতে হবে, ইশারায় হলেও নামাজ পড়িয়ে দিতে হবে। নামাজ থেকে কোনো মাফ নেই, নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে এর কোনো কাফফারা হয় না। আমরা অনেক সময় মনে করি যে একটু অসুস্থ হয়েছে, মাথা ব্যথা হচ্ছে, অথবা প্রেশার বেড়ে গিয়েছে, অথবা ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণের বাহিরে, এখন আর নামাজের দরকার নেই, এটা কাফফারা দিয়ে দিব, এরকম কোনো সিস্টেম ইসলামে নেই। সুতরাং কাফফারার কথা বলে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কষ্ট হলেও ওনাকে আমাদের দায়িত্ব থেকে নামাজ পড়িয়ে দিতে হবে। অর্থাৎ সালাতের ক্ষেত্রে কোনো কাফারা হয় না, কিন্তু সিয়ামের ক্ষেত্রে কাফারা হয়। সিয়ামের ক্ষেত্রে কাফফারা হবে, সেখানে আপনি ফিদিয়া দিয়ে দিবেন। জি, খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটি হলো তার বড় বোন রয়েছে, নানা নানি সম্পত্তিতে তিনি বা তার বড় বোন অংশীদার পাবেন কিনা বা উত্তরাধিকার যদি সম্পত্তি ওয়ারিশ পাবেন না কিনা? থাকে, যিনি নানির যদি কোনো ছেলে না থাকে, অথবা যদি মেয়েও চলে যায়, মূলত অংশীদার তো হচ্ছে ছেলে মেয়ে, তো ছেলে মেয়ের মধ্যে যদি ছেলেও না থাকে, মেয়েরাও চলে যায়, তাহলে তো অবশ্যই নাতি নাতকর যারা আছে তারা এই জমি থেকে অংশ পাবে। জি, অসংখ্য শুকরিয়া শাইখ।